আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। স্বাগতম লার্ন ঝটপটের নতুন একটি ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা শিখব ইংরেজি লেটার ভাওয়েলের দুটি সাউন্ড সম্পর্কে, শর্ট ভাওয়েল এবং লং ভাওয়েল রুল। অর্থাৎ ভাওয়েল কখন ছোট আর কখন বড় উচ্চারিত হবে সেটাই আজকে আমরা শিখব। একই ভাওয়েল কিন্তু উচ্চারণ দুই রকম। অর্থাৎ কখনো শর্ট ভাওয়েল হয় অর্থাৎ ছোটভাবে উচ্চারিত হয়, আবার কখনো লং ভাওয়েল হয় অর্থাৎ বড় করে উচ্চারিত হয়। যেমন শর্ট ভাওয়েলের ক্ষেত্রে আপনি উদাহরণগুলো দেখুন, ক্যাট, বেড, সিট ইত্যাদি। লং ভাওয়েলের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দেখি তাহলে হয় কেক, ট্রি, বাইক ইত্যাদি। একই ভাওয়েল এ কিন্তু সম্পূর্ণ ভিন্ন উচ্চারণ। আজকে এই নিয়মই আমরা জানব। চলুন এখন মূল নিয়মটি দেখা যাক। ভাওয়েলের পরে কোন লেটার আছে সেটিই তার উচ্চারণ নির্ধারণ করে। যেমন শর্ট ভাওয়েল কখন হয়? ভাওয়েলের পর যখন কনসোনেন্ট থাকবে আর সেখানেই শব্দটা শেষ হবে, তখন আমাদের ভাওয়েলটা ছোট করে উচ্চারিত হবে অর্থাৎ শর্ট ভাওয়েল হবে। যেমন ক্যাট, বেড, সিট, হট, কাপ ইত্যাদি। আবার লং ভাওয়েল কখন হবে অর্থাৎ বড় করে কখন ভাওয়েলটা উচ্চারিত হবে? যখন ভাওয়েলের পর কনসোনেন্ট থাকবে আর শেষে একটা ই থাকবে, সাইলেন্ট ই, তখন আমাদের ভাওয়েলটা লং অর্থাৎ দীর্ঘভাবে উচ্চারিত হবে। যেমন কেক, ট্রি, বাইক, হোম, ইউজ ইত্যাদি। অর্থাৎ যখন ভাওয়েলের পরে সরাসরি কনসোনেন্ট আসে এবং শব্দটা শেষ হয়, তখন ভাওয়েলের উচ্চারণ সাধারণত ছোট হয় অর্থাৎ শর্ট ভাওয়েল হয়। যেমন ক্যাট, বেড, সিট, হট, কাপ এই শব্দগুলো লক্ষ্য করুন। ভাওয়েলের পর কিন্তু কনসোনেন্ট দিয়ে শব্দগুলো শেষ হয়েছে, যার কারণে আমাদের ভাওয়েলটা ছোট করে উচ্চারিত হয়েছে। সহজ কথায় বললে এ, ই, আই, ও, ইউ এই ভাওয়েলগুলো কনসোনেন্টের আগে থেকে ছোট সাউন্ড দেয়, যার কারণে আমাদের ভাওয়েলটা ছোট করে উচ্চারিত হয়। যেমন ক্যাট, বেড, সিট ইত্যাদি। এসবই কিন্তু শর্ট ভাওয়েলের উদাহরণ। আবার ভাওয়েলের পর যদি একটি কনসোনেন্ট থাকে, তারপর যদি একটি সাইলেন্ট ই থাকে, তাহলে আমাদের ভাওয়েলের সাউন্ড কিন্তু বড় হয় অর্থাৎ দীর্ঘ হয় বা লং ভাওয়েল হয়। যেমন কেক, ট্রি, বাইক, হোম, ইউজ ইত্যাদি। এসব শব্দগুলো লক্ষ্য করুন। ভাওয়েলের পর কিন্তু কনসোনেন্ট রয়েছে এবং তারপর শেষে একটি সাইলেন্ট ই রয়েছে, যার কারণে আমাদের ভাওয়েলের সাউন্ড কিন্তু লং ভাওয়েল হয়েছে অর্থাৎ দীর্ঘ হয়েছে। সহজ কথায় বললে ভাওয়েলের পর যদি কনসোনেন্ট থাকে এবং তারপর যদি একটি সাইলেন্ট ই থাকে, তাহলে আমাদের ভাওয়েলের সাউন্ডটি দীর্ঘ হবে অর্থাৎ লং ভাওয়েল হবে। আবার ও, ইউ এই ভাওয়েল যুক্ত ওয়ার্ডের শেষে যদি ই থাকে, তাহলে আমাদের ভাওয়েলটি বড় সাউন্ড দেয় অর্থাৎ লং ভাওয়েল হয়। যেমন হোম, ইউজ, কেক ইত্যাদি। এবার এক নজরে দুটো নিয়ম দেখে নেওয়া যাক। শর্ট ভাওয়েল কখন হবে? যখন ভাওয়েলের পর কনসোনেন্ট দিয়ে শব্দটি শেষ হবে, তখন আমাদের ভাওয়েলটি ছোট হবে অর্থাৎ শর্ট ভাওয়েল হবে। যেমন ক্যাট, বেড, সিট, হট ইত্যাদি। আবার লং ভাওয়েল কখন হবে? যখন ভাওয়েলের পর কনসোনেন্ট থাকবে এবং তারপর একটি সাইলেন্ট ই থাকবে, তখন আমাদের ভাওয়েলটির সাউন্ড দীর্ঘ হবে অর্থাৎ লং ভাওয়েল হবে। যেমন কেক, ট্রি, বাইক, হোম ইত্যাদি। সাইলেন্ট ই মানেই আগের ভাওয়েলের পরিবর্তন। যখন একটি ওয়ার্ডে ভাওয়েলের পর কনসোনেন্ট থাকে এবং তারপর একটি ই থাকে, তখন শেষের ই কিন্তু নিজে সাইলেন্ট থাকে, কিন্তু আগের ভাওয়েলের উচ্চারণটা বড় করে ফেলে। যেমন উদাহরণগুলো খেয়াল করুন। ক্যাপ শব্দটিতে যখন আমি শেষে একটা ই বসাই, তখন তার উচ্চারণ হয়ে যায় কেপ। এখানে কিন্তু সাইলেন্ট ইটা এ এর উচ্চারণটাকে পরিবর্তন করে এই বানিয়ে দিয়েছে, যার কারণে উচ্চারণটা হয় কেপ। ঠিক একইভাবে কিট থেকে হয় কাইট, হপ থেকে হয় হোপ, কারণ শেষের সাইলেন্ট ইটা ভাওয়েলের উচ্চারণটা দীর্ঘ করেছে। চলুন এবার একটি বিশেষ নিয়ম দেখা যাক। দুটি ভাওয়েল একসাথে মিলে কিন্তু নতুন সাউন্ড তৈরি করে। কিছু শব্দে দুটি ভাওয়েলের পর ই, আই, ওয়াই থাকলেও উচ্চারণটা ছোট হয়, এগুলো আলাদাভাবে মুখস্থ করতে হবে। এবার চলুন কিছু উদাহরণ দেখা যাক। প্রথম উদাহরণটি হচ্ছে রেইন। রেইন শব্দটিতে কিন্তু এ এবং আই ভাওয়েল মিলে একসাথে এই সাউন্ড তৈরি করেছে। এই সাউন্ডটা কিন্তু এ ভাওয়েলের লং সাউন্ড। ঠিক একইভাবে বোট, টিম, ফুড, আউট এসব শব্দগুলোতে কিন্তু ভাওয়েলগুলো মিলে কোনো না কোনো ভাওয়েলের লং সাউন্ড তৈরি করেছে, তাই এই শব্দগুলোকে আলাদাভাবে মুখস্থ করতে হবে। এগুলো বিশেষ নিয়ম।
এবার আপনি নিচের প্রতিটা শব্দ দেখুন এবং উচ্চারণগুলো বলুন। প্রথম শব্দটি হচ্ছে গেম। গেম শব্দটিতে কিন্তু এ ভাওয়েলের পর কনসোনেন্ট এম রয়েছে এবং তার শেষে একটি সাইলেন্ট ই রয়েছে, যার কারণে আমাদের নিয়ম অনুযায়ী এ ভাওয়েলটি লং ভাওয়েল হবে, অর্থাৎ দীর্ঘ হয়ে উচ্চারিত হবে, গেম। পরের শব্দটি হচ্ছে বিগ। বিগ শব্দটিতে কিন্তু আই ভাওয়েলের পর জি কনসোনেন্ট রয়েছে, যার কারণে আমাদের আই ভাওয়েলটি ছোট হয়ে উচ্চারিত হবে, বিগ। তারপরে রয়েছে রোজ শব্দ। রোজ শব্দটিতে কিন্তু ও ভাওয়েলের পর কনসোনেন্ট এস রয়েছে এবং তার শেষে একটি সাইলেন্ট ই রয়েছে, যার কারণে আমাদের ও ভাওয়েলটি লং ভাওয়েল হবে, অর্থাৎ দীর্ঘ হয়ে উচ্চারিত হবে, রোজ। তারপরে শব্দটি হচ্ছে লেফট। লেফট শব্দটিতে কিন্তু ই ভাওয়েলের পর কনসোনেন্ট দিয়ে শব্দটি শেষ হয়েছে, যার কারণে ই ভাওয়েলটি শর্ট ভাওয়েল হবে, অর্থাৎ ছোট করে উচ্চারিত হবে, লেফট। এবার চলুন নিয়মটি আমরা সহজভাবে মনে রাখি। ভাওয়েলের পর যদি কনসোনেন্ট দিয়ে সরাসরি শব্দটি শেষ হয়, তাহলে আমাদের ভাওয়েলটি শর্ট ভাওয়েল হবে, অর্থাৎ ছোট করে উচ্চারিত হবে, যেমন ক্যাট, বেড, সিট ইত্যাদি। আর ভাওয়েলের পর যদি কনসোনেন্ট থাকে এবং শেষে একটি সাইলেন্ট ই থাকে, তাহলে আমাদের ভাওয়েলটি লং ভাওয়েল হবে, অর্থাৎ বড় করে উচ্চারিত হবে, যেমন কেক, ট্রি, বাইক ইত্যাদি। এখন কিছু ব্যতিক্রম আছে, যেমন গেট, গিভ, গার্ল, গিফট এর মতো কিছু শব্দ। এগুলো আলাদাভাবে মুখস্থ করুন। তবুও কিন্তু এই নিয়ম জানলে আপনি ৮০ থেকে ৯০% শব্দের উচ্চারণ আগেই বলে দিতে পারবেন। ইংরেজি শব্দের উচ্চারণ কিন্তু এলোমেলো নয়, নিয়মের অধীন। ভাওয়েলের পরের লেটার দেখুন, উচ্চারণ নিজেই পাবেন। বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। এমন সব মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আর মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।